মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। Sri Aurobindo Institution, ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। গণতন্ত্রের উৎসব হলো পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র অর্থাৎ ভারতবর্ষের নির্বাচন। আর তা যদি হয় লোকসভার নির্বাচন, তাহলে তো সেই নির্বাচনের যে এক প্রবল মাহাত্ম্য আছে তা বলাই বাহুল্য। 20 মে 2024 লোকসভার নির্বাচনের পঞ্চম পর্বে ব্যারাকপুরে দেখা গেল কিছু ছোটখাটো ঘটনা বাদ দিলে বেশ শান্ত সাদামাটা নির্বাচন। আর এর ওপর বেশ কয়েকদিন তাপপ্রবাহের পর প্রকৃতি এদিন যেন মানুষকে হঠাৎই স্বস্তি দিল বেশ কয়েক পশলা বৃষ্টির মাধ্যমে। অগত্যা পোলিং বুথে স্বভাবতই মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিকে এইবার 23 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ব্যারাকপুর চিড়িয়ামোড়ে অবস্থিত ওয়েসলি হিন্দি হাই স্কুলের বুথটি মডেল পোলিং স্টেশন হিসেবে বিবেচিত হয়েছে। তাই এখানে দেখা গেল 18 বছর থেকে শুরু করে 80 বছরের মানুষ লাইনে দাঁড়িয়ে ধীরে ধীরে তাদের গণতান্ত্রিক অধিকারের দিকে এগিয়ে যাচ্ছে। সমগ্র বুথটি মুড়ে ফেলা হয়েছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। ভোটের দিন প্রকৃতি দেব সহায় মানুষের জন্য। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পুরো বাতাবরণ, এবং এর মধ্যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মডেল পোলিং স্টেশনে। মডেল পোলিং স্টেশন ব্যারাকপুরের বুকে, ব্যারাকপুর চিড়িয়ামোড়ের ওয়েসলি স্কুলের মাঠে এখানে করা হয়েছে। এদিন আগত এক মহিলা ভোটদাতা ভোট দিতে এসে নিজের মতামত জানালেন আমাদের কাছে। মডেল পোলিং স্টেশন ব্যারাকপুরে এই একটি করা হয়েছে, কীরকম? খুব সুন্দর, এত সিস্টেমেটিক্যালি ওয়েমে চলছে এটা যে খুব সুন্দর, এক কথা এটাই বলবো। আর এটা আগে এতটা সুন্দর ছিল না। লাস্ট আপডেট তো এটা, এর আগে তো অনেকগুলো ভোট হলো, 3-4টে তো আমরা দেখেছি। এত সুন্দর এবং এত সিস্টেমটাকে মেনটেন করছে সবাই মিলে, ইভেন আমরা যারা আসছি তারাও শুনছি। কোথায় দেখুন এক জায়গায় জড়ো হয়ে গল্পগুজব দেখবেন না, ফালতু আড্ডা দেখবেন না, মোবাইল বাইরে রেখে খুব সুন্দর সিস্টেম। খুব হ্যাপি আমরা, যারা এটা করেছেন আমরা তাদের কাছে থ্যাঙ্কফুল। আমরাও যেরকম ভোটার হিসাবে আমাদেরও এটা দায়িত্ব, এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পুরোটাই এটা দেখেছেন খুব শান্তিভাবে এভাবে রয়েছে। এটাই যেন থাকে, কিন্তু কেন কি এর আগে 2-1টা খুব অপ্রীতিকর ঘটনা হয়েছে, আমরা পাশেই থাকি, আমরা তার সাক্ষী, সেটা যেন আর রিপিট না হয়। জীবনের প্রথম ভোট দিতে এসেছে 18 বছর বয়স্ক স্থানীয় এক যুবতী, নাম দেবলীনা। কথা বলে বোঝাই গেল যে সে ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রী। তার জীবনে প্রথম ভোট দিতে এসে তার অনুভূতি শেয়ার করলেন আমাদের সাথে। Sri Aurobindo Institution, an English medium co-educational school following the ICSE curriculum. From nursery to class 10, we promise a trained teacher for every student, playway method for kids, audio and video teaching methods, educational quizzes and competitions for academic enhancement, big playground for sports, discipline and moral development, music, dance, drawing and craft work, physical and cultural training. We offer affordable education for everyone. Convenient transportation facility available. Visit us at 54 Barrack Road, Barakpur, near Thopi Ghat bus stop, Kolkata 700120. Contact us at 98366-20567 or 98048-89090. ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, এনসিভি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা 7,120,000। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। এবার প্রথমবার মনে হয় ভোট দিতে এসছে আমারই এক কনিষ্ঠ, আমাদেরই এক সতীর্থ নাগরিক। কি নাম তোমার? দেবলীনা বাগ। এবার প্রথম ভোট দিচ্ছ? হ্যাঁ। কিরকম মনে হচ্ছে? It's very exciting. I think my only advice to anybody watching would be to go exercise your democratic rights. This is all the right we have. Yeah, and this is one of the already custody of all. Yes, this is one of the biggest rights we have, and everybody should go exercise it. এটা আমাদের নৈতিক একটা অধিকার, কনস্টিটিউশনাল রাইট। অনেক সময় আমরা শুনি যে আমাদের কেউ কেউ ভোট দিতে দেয় না, অনেক সময় আমরা শুনি যে আমরা ভোট দিতে অনীহা। কি বলবে তাদের জন্য? তুমি নতুন প্রজন্ম, দেখুন, অনীহা করে তো কোনো লাভ নেই। দিস ইজ জাস্ট ওয়ান ডে অফ দি এন্টায়ার ইয়ার, অ্যান্ড দিস ডিটারমিনস ইয়োর ফিউচার, ইট ডিটারমিনস এভরিবডি এলসেস ফিউচার। তো ওইটুকুনি অনীহাকে পার করে যদি আমরা একটু
effort দিয়ে এসে ভোট দিতে পারি, that will be great, not just for ourselves, for everybody else that it impacts. So, yeah. এটা তো কেন্দ্রীয় সরকারের একটা ভোট চলছে, এখানে কেন্দ্রীয় সরকার কিভাবে গঠন হবে কি মনে হচ্ছে, মানে কীরকম সরকার প্রয়োজন আছে আমাদের? A kind of government that keeps its people at the center, that thinks about its people before thinking about its industrialists, perhaps. A government for the people, by the people, of the people, essentially what democracy stands for. ব্যারাকপুরের মনিরামপুরে অবস্থিত মনিরামপুর হাই স্কুলের বুথে এদিন দেখা গেল মানুষ বেশ উৎসাহ নিয়েই লাইনে দাঁড়িয়ে রয়েছে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। এদিন লাইনে দাঁড়িয়ে থাকা স্থানীয় এক ভোটার মনীষ সাউ আমাদের জানালেন, এই মুহূর্তে এখানে একটি লাইন যা আমরা দেখতে পাচ্ছি, সবাই দীর্ঘ প্রতীক্ষায় রয়েছেন তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য, তাদের যে মৌলিক অধিকার তা সেটিকে প্রতিষ্ঠিত করার জন্য। আমি একটু লাইনে দাঁড়িয়ে থাকা কিছু মানুষের সাথে একবার কথা বলার চেষ্টা করব, দেখি ওনাদের মতে কীরকম চলছে। দাদা, আপনারা ভোট দিতে এসছেন, কীরকম এবার যে বাতাবরণটা কী মনে হয়? অ্যাজ ইউজুয়াল, নর্মাল, আগের মতন। আগের মতন কোনো রকম মানে অশান্তি বা কোনো কিছু? না, এখানে সবসময় পিসফুল ভোট হয়, কোনো রকম সমস্যা আমরা ছোটোবেলা থেকে এখন পর্যন্ত কোনো দিনই দেখিনি। এই ইলেকশনটা তো কেন্দ্রীয় সরকারের ইলেকশন, যেটা আমরা সরকার একটা গঠন হবে যেটা মানুষের সেবা করবে, কীরকম সরকার আপনার মনে হয়? গুড গভর্নেন্স, ডেভেলপিং, যে গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট দেবে, যে গভর্নমেন্ট আপনার এমপ্লয়মেন্ট দেবে, লোকজনকে ভালো রাখবে, হেলথ, তিনটে নিডস, রুটি কাপড়া মাকান। এক্স্যাক্টলি। বর্তমানে দেখা যাচ্ছে যে রাজনীতির প্রতি একটা অনীহা ইয়াং জেনারেশনের, কি বার্তা দেবেন তাদের জন্য? ইউজ দেয়ার ভোট, কাস্ট দেয়ার ভোট, and they should decide that who should be the next government for them, who is working nicely for them. এটাই হলো মেন। সেন্ট্রাল ফোর্সের কীরকম সহযোগিতা করছে? They are well organized, well cooperative, and খুব সুন্দর মানে ওরা অর্গানাইজ করেছে। আর কোনো পিসফুল এনভায়রনমেন্ট যাতে মানে কেউ ডিস্টার্ব না করে তার জন্য দে আর ট্রাইং দেয়ার লেভেল বেস্ট। এদিন আরেকদিকে ব্যারাকপুরের সদর বাজারে অবস্থিত দেবীপ্রসাদ স্কুলের বুথে দেখা গেল দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের। স্কুলের বুথে তখন রমরমিয়ে চলছে ভোট উৎসব। এদিন বুথে ঢুকতেই দেখা গেল বিশেষভাবে সক্ষম ব্যক্তিরাও আসছেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে। এরই অপরদিকে ব্যারাকপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডে অবস্থিত পাইপ রোড বিদ্যাপীঠের বুথে দেখা গেল বৃষ্টির মধ্যে বেশ কিছু নাগরিকের ভিড় ভোট দেওয়ার জন্য। আর এরই মাঝে এলাকায় উপস্থিত হতে দেখা যায় ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস। তার কাছে ব্যারাকপুর লোকসভার সমগ্র ভোট কেন্দ্রের বিষয় জানতে চাওয়া হলে তিনি জানান, শান্তিপূর্ণ ভোট হচ্ছে, কোথাও কোনো ব্যারাকপুরের ক্ষেত্রে কোথাও কোনো সমস্যা, কারো কোনো না ভোটারের সমস্যা, না কোনো রাজনৈতিক দলের সমস্যা। এখনও অবধি আমি প্রায় 18-19টা ওয়ার্ড আমার সকাল থেকে ঘোরা হয়েছে এখন অবধি, তাতে সমস্যা কিছু নেই। কিন্তু একটাই সমস্যা, কিছু কিছু জায়গা খুব স্লো ভোট হচ্ছে, এটাই হচ্ছে বলেছি যে এক সেক্টর অফিসে দেখা যায়। এদিকে এদিন টিটাগড় পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী অর্জুন সিংকে ঘিরে বিক্ষোভ দেখাতে দেখা যায় তৃণমূল সমর্থকদের। দেওয়া হয় গো ব্যাক স্লোগান। অপরদিকে বিজেপি প্রার্থী অর্জুন সিংকে বুথে ঢুকতে না দেওয়ার অভিযোগ ওঠে। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আপনি দীর্ঘদিনের এমপি, আপনি আসার পরে গো ব্যাক কালো কথা কি? তার মানে মমতা ব্যানার্জি দিওয়ালিয়া হয়ে গেছে, তার দলের লোকরা দিওয়ালিয়া হয়ে গেছে। এখানে কিছু কিছু সিআরপিএফ লোকেদেরকে এরা মদ মাংস খাইয়ে কাল থেকে ফিট করে রেখেছে, তারাই এসব করছে। নো একদম নো ওয়ার্কিং। টিটাগড় পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের 211 নম্বর বুথে নির্দল প্রার্থী কুন্দন সিং এর পোলিং এজেন্ট রাহুল সাউকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। সমস্যা আছে কি 23 নম্বর ওয়ার্ডের ছেলে আছে, 17 নম্বর 211 নম্বর বুথে বসতে চাইছে, ঠিক আছে, বসতে দিচ্ছে না, ঠিক আছে। কুন্দন সিং প্রিসাইডিং অফিসার বলছে কি এই ওয়ার্ডে ছেলে থাকলে আমি বসতে দেবো, বসতে দেবো না। আমি বললাম কি তাহলে লিখিত দিত,
না এই ওয়ার্ডে ছেলে না, বের করে দিয়েছে। হ্যাঁ বের করে দিয়েছে, বলছে এই ওয়ার্ডে ছেলে থাকলে তাহলে আমি বসতে দেবো না, তো বসতে দেবো না। কার এজেন্ট? আমি কুন্দন সিং এর এজেন্ট। এদিকে বুথের প্রিজাইডিং অফিসারের বক্তব্য, এই ওয়ার্ডে যদি হয় তাহলে সে বসবে, কারণ সে ভোটারকে চিনবে। আচ্ছা, এটাই এই বলেছে। মানে এটা কি রুলস আছে? এটা কি রুলস আছে? মানে যেই ওয়ার্ডে সেই ওয়ার্ডেই বসতে হবে? কারণ চিনবে কি করে? আচ্ছা, ইলেক্টর কি করে চিনবে? সেই জন্য তাকে 3 বা 4 বার কিন্তু বলেছি, বারবার ঘুরে আসছে। অপরদিকে এদিন দেখা যায় টিটাগড়ে 85 বছর বয়সী বৃদ্ধ বাবাকে কোলে নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছায় তার ছেলে। বাবাকে নিয়ে ভোট দিতে এসেছেন, নির্বাচন কমিশন থেকে আপনাদের এখানে কোনো ব্যবস্থা করেনি? অসুস্থ লোকদের নয়। হ্যাঁ, আমার কিছু করিনি, আমি তো বাড়িতে থাকি না, আমি বাইরে কাজে থাকি। আচ্ছা, যদি এসেছিল আমি জানি না। আপনার বাবা তো চলাফেরা করতে পারে না, তো নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা করেনি? আমি তো বললাম আমি জানি না, আমি বাড়িতে থাকি না। তো আজকে আপনি নিজে করে নিয়ে আসলেন? বীজপুর বিধানসভার অন্তর্গত কাঁচরাপাড়ার 174, 175, 176 নম্বর বুথে ভোটারদের ভোট দিতে না পারার অভিযোগ তোলে বিজেপি। ভোট দিতে দিচ্ছে না তৃণমূলের আলমাত্রা আমাদের মহিলা যারা এখানকার লোকাল রয়েছে শ্রীলতাহানি করছে, এখানে কেউ ভোট দিতে পারছে না। 174, 75, 76 কাঁচরাপাড়া 3 নম্বর ওয়ার্ডে সেন্ট্রাল পুলিশের কোনো ভূমিকা নেই। আমরা চাইছি সাধারণ মানুষ ভোট দিক। যদিও এই বিষয়ে তৃণমূলের তরফ থেকে কোনোরূপ প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আরেকদিকে বীজপুর বিধানসভার 3 নম্বর বুথে উত্তেজনা ও বুথ জ্যাম করার অভিযোগে ঘটনাস্থলে পৌঁছায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। জোর করে বাদাম টিপতে বলা হচ্ছে, এখান থেকে যেতে দিচ্ছে না, কাউকে ভোট দিতে দিচ্ছে না, আর গিয়ে নিয়ে যে ভোট দিয়ে দিচ্ছে। এদিন সকাল থেকেই দেখা গেল কেন্দ্রীয় বাহিনী দিয়ে প্রায় মুড়ে ফেলা হয়েছে সমগ্র ভোট কেন্দ্রগুলি। যেখানে কেন্দ্রীয় বাহিনীকে দেখা যায়, যেখানেই মানুষের জটলা দেখতে পাওয়া গেল, সেখানেই লাঠি উঁচিয়ে সকল মানুষকে এলাকা খালি করতে বলতে। প্রসঙ্গত এদিন ভয়ভীতি ছেড়ে নিজের ভোট নিজেই দিতে দেখা গেল ভোট কেন্দ্রগুলিতে সাধারণ মানুষকে। এখন এর ফল বোঝা যাবে আগামী 4 জুন। ক্যামেরায় অশোক সেন ও তপন রায়ের সঙ্গে অরিন্দম রায়চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।